জয় গুরু সবাইকে গুড মর্নিং। আবারও আমার চ্যানেল নিজের জগতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি এখন। আজকে জানেন তো শীতের দিন হলেও অনেকটা ফুল পেয়েছি আর সুন্দরভাবে ঠাকুরকে পুজোও দিতে পেরেছি। দেখুন, শীতের দিনে তো কমই ফুল থাকে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ফুল। আর জানেন তো জানুয়ারির 5 তারিখে ছিল আমাদের প্রিয় অবিন দাদার, পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন। অবিন দাদা হলেন আমাদের ঠাকুরের নাতির নাতি, মানে আমাদের গুরু পরিবারেরই একজন বংশধর। আমাদের ঠাকুর তো এখন সশরীরে বেঁচে নেই, মানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, কিন্তু আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ঠাকুর কিন্তু এখনও জীবন্ত। আর আমরা এমন একজন ঠাকুরের আদর্শে আদর্শিত, এমন একজন ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, যার লীলা খেলা আজও বিদ্যমান, আজও বিরাজমান। আর ঠাকুরের বলা বাণীতেই আছে যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আর ঠাকুরের এটাও বলা আছে যে পঞ্চম পুরুষ পর্যন্ত ঠাকুর লীলা খেলা করে যাবেন। আর আমাদের এই পূজনীয় অবিন দাদা হলেন ঠাকুর পরিবারের পঞ্চম পুরুষ। আর আমাদের ঠাকুরবাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এখানে গেলে, এখানে তো আমার ব্লগগুলো আপনারা অনেকেই দেখেন, যার মধ্যে দেখেছি বেশিরভাগই আমার ঠাকুর দীক্ষিত। আর যারা দীক্ষিত নন তাদের জন্য বললাম যে দেওঘর আমাদের ঠাকুরবাড়িতে গেলে আজও আপনি একটা আধ্যাত্মিক শক্তির অনুভূতিটা খুব বেশি করে অনুভব করতে পারবেন, আমার বলা কথাগুলোর থেকেও অনেকটা বেশি। আর এই যে ভিডিওটা দেখছেন এটা হলো জন্মদিনের আগের রাতের ভিডিও, মানে জন্ম উৎসবের জন্য এই যে সবজি কাটার প্রস্তুতি চলছে। আর মন্দিরের গুরু ভাই গুরু বোনেরা, আমার যদিও সবাই কাকু কাকিমণি জেঠু জেঠিমণি লাগেন, ওনারা সবাই মিলে বসে এই যে সবজি কাটছেন, রান্নাবান্না হচ্ছে, আর এদিকে খুব মজা করছেন, ধামাইল দিচ্ছেন। আমি যদিও এদিন একটু অসুবিধার কারণে মন্দিরে যেতে পারিনি, আমার বাবা গেছিলেন, তো ভিডিওগুলো আমি কালেক্ট করেছি, ব্লগে দেবো এজন্য। আর এই যে ঠাকুর পরিবারকে নিয়ে এতগুলো কথা আজ আপনাদের শেয়ার করছি, কারণ কি জানেন, আমার ছোটোবেলা থেকেই খুব বেশি ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে একবার যেন দেওঘর ঠাকুরবাড়িতে যেতে পারি। মানে আমাদের মেইন ঠাকুরবাড়িটা দেওঘর ঝাড়খণ্ডে, আর সব জায়গায়ই মন্দির আছে, কিন্তু মেইন মন্দিরটা দেওঘরেই। তো আমাদের মতো সাধারণ ঘরের মানুষের এত টাকা পয়সাই কোথায় যে এত দূরের জার্নি করব। কোথাও যেতে হলে তো সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হয়, তার মধ্যে একজন হলে যেমন তেমন, ফ্যামিলির সবাই মিলে যখন যাব তখন তো সব কিছুই একটু ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে যেতে হয়। তো ছোটোবেলা থেকেই ভাবতাম যখন বড় হব, নিজের পায়ে দাঁড়াবো, মা বাবাকে নিয়ে একবার হলেও যেন দেওঘর ঠাকুরবাড়িতে যেতে পারি। আর ঠাকুর আমার এই সুন্দর স্বপ্নটা, সুন্দর ইচ্ছেটা খুব সুন্দরভাবে 2023-এ পূরণ করে দিলেন। আমি আর আমার মা প্রথম 2023-এ ঠাকুরবাড়ি দেওঘরে গেলাম। আমার বাবা এর আগে 2018-তে একবার গেছিলেন, একাই গেছিলেন, অন্য বাকি সবার সঙ্গে। আর মা, আমি, বাবা, আমরা তিনজনে মিলে আমাদের কাটলিছড়ার আরও গুরুভাই গুরুবোন সবার সঙ্গে 2023-এ প্রথম গেলাম। তো ডিসেম্বরের 31 তারিখে ছিল আমাদের বদরপুর থেকে ট্রেন। রাত 12টার সময় ট্রেন ছাড়লো, মানে 2023-এর নিউ ইয়ারটা আমাদের ট্রেনেই স্টার্ট হয়েছিল। আর ঝাড়খণ্ড দেওঘরে গিয়ে আমরা পৌঁছালাম 2 তারিখে। এই ছবিটা হলো আমাদের পূজনীয় অবিন দাদার। শুভ জন্মদিন অবিন দাদা, সুস্থ থেকো, ভালো থেকো। উঠবে ভরে মরণ হবে না। ভালো
এই যে দুটো ভিডিও আপনারা দেখলেন, গান কীর্তনের আর সবজি কাটার, এই দুটো হলো আমাদের কাটলিছড়া ঠাকুর মন্দিরের ভিডিও। আমাদের অবিন দাদার জন্মদিন উপলক্ষে মন্দিরে সৎসঙ্গ ছিল, আর এটারই ভিডিও। যে একজন বয়স্ক মানুষ গান করলেন উনি হলেন আমাদের কাটলিছড়ার, আমি যে স্কুলে পড়তাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, ওই স্কুলের প্রিন্সিপাল ছিলেন যিনি গান করেছেন বয়স্ক মানুষ উনি। আর উনাকে আপনি আমার স্কুলেরও একটা ভিডিওতে দেখেছিলেন, কারণ উনার নাতি আমার স্কুলেই পড়ে। তো গ্র্যান্ড প্যারেন্টস ডের ভিডিওতে আপনি এই স্যারকে দেখেছিলেন। এত বয়স্ক হয়েও এখন অবধি ঠাকুরের গান কীর্তন খুব সুন্দরভাবে করে যান। হয়তো গানটা একটু পুরনো, কিন্তু এই বয়সে যে কেউ এত আনন্দ নিয়ে এত ফুর্তি নিয়ে গান গেয়ে যেতে পারেন এটাই অনেক বেশি। তাই জন্য গানটা পুরনো হলেও আমি শেয়ার করলাম, কারণ এটা থেকেও অনেক কিছু শেখার আছে। আমরা কম বয়সেই হাঁপিয়ে উঠি, কিন্তু উনি এত বয়স্ক হয়েও যে এত আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে আছেন আর এত সুন্দর গান পরিবেশন এখন অবধি করে যেতে পারছেন, এটাই অনেক। এটা ঠাকুরের দয়া না ছাড়া আর কোনো কিছুই নয়। স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা পড়াচ্ছিলাম, আর হঠাৎ কিসের জন্য বাইরে এলাম, দেখি গাছের মধ্যে দুটো পাকা পেয়ারা, পুরো পেকে যায়নি, একটু কাঁচা একটু পাকা। আর এমনভাবেই পেয়ারাগুলো খেতে বেশি টেস্টি লাগে। তো আমার বাবাকে বললাম ওই দুটো পেরে দাও, ঠাকুরকে দেবো কাল, আর তারপর তো নিজেদের পেটে যাবে। আর তো আমার বাবাও ওই দুটো পেয়ারা পেরে দিলেন। আর বাড়ির যে কোনো কিছু ফলই হোক, সবজি হোক, যে কোনো কিছুই খুব বেশি তো ভালোই লাগে। তো যে কথাটা শেয়ার করতেছিলাম, 2 তারিখে গিয়ে তো আমরা ওখানে পৌঁছালাম ঠাকুরবাড়ি দেওঘরে। 3, 4, 5, 6 থেকে 6 তারিখ রাত্রিবেলা আবার আমাদের কাটলিছড়ার ফেরত ট্রেন ছিল। 6 তারিখে ট্রেনে উঠলাম, 8 তারিখে এসে কাটলিছড়াতে পৌঁছালাম। আর ওখানে গিয়ে কি হলো, জীবনের কতটা কিভাবে পরিবর্তন হলো, সবগুলো অন্য আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটি এখানেই শেষ হলো। কার কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন যারা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।